হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। রোজার দীর্ঘ 1 মাস গোশ, মাছ, মাংস, ডিম এগুলো খেয়ে খাবারে অরুচি হয়ে গেছে। ঈদের সময় গ্রামে আসলাম বেড়াইতে। এখানে এসে মানকসুর ডাঁটা ভর্তা করে খাবো। মানকসুর এই ডগা ভাজি করে খেলে শরীরে খুবই পুষ্টিগুণ বাড়িয়ে দেয় এবং এই মানকসুর ডাঁটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু। আমি মানকসুগুলোকে কেটে নিয়েছি, এখন পাতা ছাড়িয়ে নিয়েছি। এখন মানকসুগুলোকে ভালোভাবে আমি চুলায় এভাবে পুড়িয়ে নেব। দেখুন, আমি মানকসুগুলোকে পুড়িয়ে নিয়েছি। এভাবে খোসাটা আমি ছাড়িয়ে নেব। আমি খুব ভালোভাবে কচুর উচ্ছিষ্ট অংশগুলো এভাবে ফেলে দিচ্ছি। দেখুন, আমার সবগুলো কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে। এখানে শিলপাটায় কচুর ডাঁটাগুলো খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। দেখুন, আমি খুব ভালোভাবে মিহি করে শিলপাটায় বেটে নিচ্ছি। যে এরকম পর্যায়ে এগুলোকে বাটতে হবে। আমার কিন্তু সবগুলো কচুর ডাঁটা বেটে নেওয়া হয়ে গেছে। এখানে হাঁড়িতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। এখানে দিয়ে দিলাম রসুন পেস্ট, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। চুলায় রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে ভেজে নিব। আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম সমস্ত গরম মশলার গুঁড়া। এখন আমি আগে থেকে বেটে রাখা মানকসুর ডগা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণের সাথে আবারও ভালোভাবে মিক্সড করে নিব। এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কচুর ডগাগুলো ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না উপরে তেল ভেসে আসে। যে দেখুন, আমার কচুর ডগা থেকে কিন্তু পানিটা বের হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু দেখুন, আমার কচুর ডগা ভাজিটা তৈরি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল। এটা আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।